আপু জানিস, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের লিচু গাছে লিচু না খেলে আমার একটুও ভালো লাগে না। আমাদের লিচু গাছের মতো এত মিষ্টি লিচু কারো গাছে নাই। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলছিস। বাবা মা ছাড়া আমাদের এই দুই ভাই বোনের সংসার এই লিচু বিক্রি করেই তো চলে। চল, দুপুর হয়ে যাচ্ছে, বাড়িতে চল। বাবা, এমন টসটসে মিষ্টি লিচুর কথা শুনে আমার জিভে জল চলে এলো। তো একবার গিয়ে দেখতে হয় তো সেই মিষ্টি লিচু গাছটা। এরপর শাকচুন্নি ওই লিচু গাছটা দেখার জন্য দুই ভাই বোনের পিছু পিছু ওদের বাড়ি পর্যন্ত চলল। ইস, একদম টসটসে লিচুতে ভরে গেছে গাছটা। দেখেই তো খেতে মন চাচ্ছে। না, এখন না, রাত হলে বরং এসে লিচু গাছটা সাবার করে ফেলবো। এরপর দিন শেষে রাতের আকাশে চাঁদ উঠল, আর ওদিকে লিচু চোর শাকচুন্নি চুরি করে ঝপাত করে লিচু গাছের উপর বসে টস টস করে লিচুগুলো চুষে চুষে খেতে লাগলো। উফ, কি যে মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি। আজ অনেক খেয়ে ফেলছি, পেট থেকে কেমন যেন তৃপ্তির ঢেকুর উঠতেছে। না, আজকে আর খাবো না, আবার কালকে আসবো। এরপর শাকচুন্নি রাতভর লিচু খাওয়া শেষ করে তার বটগাছে ফিরে যায়। এরপর সকালবেলা ছোট্ট মন্টু লিচু গাছের নিচে দাঁড়িয়ে অবাক হয়ে যায়। এ বাবা, এত লিচু এক রাতে কে খেলো? আপু, মালা আপু, দেখে যা। কি হয়েছে রে মন্টু? সকাল সকাল এত ডাকাডাকি করছিস কেন? আর গাছের নিচে ওগুলো কি দেখা যায়? এতগুলো লিচুর বিচি একসাথে পড়ে আছে। ও বাবা, এক রাতে এত লিচু কে খাইলো? এরপর সারা দিন দুই ভাই বোন পরিকল্পনা করলো রাতে তারা কোথায় লুকিয়ে থেকে চোরটাকে দেখবে। তারা পরিকল্পনা করলো সন্ধ্যা হতেই তারা ভাত খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে, যাতে তারা মাঝরাতে উঠে চোরটাকে ধরতে পারে। আমি আবার চলে এসেছি, মিষ্টি লিচু মিষ্টি লিচু, আমি ছাড়ছি না গো তোমার পিছু। মন্টু আর তার বোন মালা ঘরের ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে দেখলো কিভাবে শাকচুন্নি কয়েক মিনিটে প্রায় 100টির বেশি লিচু খেয়ে সাবার করে ফেলেছে। লিচু খেয়ে পেটটা ভরে একদম টইটুম্বুর হয়ে আছে। যাই, এবার চলে যাই, কাল আবার আসবো। আপু, এটা তো ভূত, আমার তো খুব ভয় করতেছে। মন্টু, তুই ভয় পাইস না ভাই আমার, আমি এর একটা ব্যবস্থা করবই। কাল একদম ভোরে ভোরে আমরা আমাদের মোল্লা হুজুরের বাড়িতে চলে যাবো। হুজুরই আমাদের পথ দেখাইবো কি করতে হইব। পরদিন কাক ডাকা ভোরে মন্টু আর তার বোন মালা মোল্লা হুজুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মোল্লা চাচা ঘরে আছেন? আমি পাশের গ্রামের মন্টুর বোন মালা বলতেছি। চাচা, একটু বাইর হন না, আপনার সাথে কথা আছে। কি ব্যাপার, সকাল সকাল তোরা আমার বাড়ি? কোনো সমস্যা হয়েছে নাকি? এরপর মন্টু আর মালা মোল্লা চাচাকে তাদের বাড়িতে গত 2 দিনের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, আর এর থেকে বাঁচার উপায় জানতে চাই। এরপর মোল্লা হুজুর একটি বোতলে ফু দিয়ে সেই বোতলটি মালার হাতে দিয়ে চুপি চুপি একটি বুদ্ধি শিখিয়ে দিল কিভাবে বোতল দিয়ে শাকচুন্নিকে শায়েস্তা করা যাবে। মন্টু আর মালা এরপর বাড়ি এসে সন্ধ্যাবেলা লিচু গাছের শিকড়ের নিচে বোতলটি রেখে চুপি চুপি শাকচুন্নি আসার অপেক্ষা করতে লাগলো। আমি আবার চলে এসেছি, মিষ্টি লিচু মিষ্টি লিচু, আমি ছাড়ছি না গো তোমার পিছু। হে হে হে। শরীরটা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে নিচ থেকে কেমন আগুন উঠতেছে। মরে যাচ্ছি। কি আছে নিচে? আমার শরীর জ্বলে পড়ে যাচ্ছে। মোল্লা হুজুরের দেওয়া বোতলের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে শাকচুন্নি বোতলে বন্দি হয়ে গেল। আর এভাবেই মন্টু আর মালা শাকচুন্নির অত্যাচার থেকে রক্ষা পেল।